আরে বাচ্চা থাকবা, আরে ও তো মরেই গেছিল, 5% বাঁচার সম্ভাবনা ছিল। আমি ওকে যায় কানাকানি যায় বলছি, ও তখন লাইফ সাপোর্টে, ও তখন একদম নাই, ও ওখানে কানাকানি বলছে যে দেখো বাইরে থাকতে হবে, কম বয়সের মাইয়া বিয়ে করছিল কেন, এখন তাড়াতাড়ি বাঁচো। ব্যাংককের সময় তখন 3:03 আমাদেরকে সারা জীবনে একা করে চলে গেল সাদাত রহমান। আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে। এমনই একটি ফেসবুক পোস্ট দিয়ে সকলকে কাঁদিয়ে দিল তনহি। অনেক মাস ধরেই ব্যাংককের বিলাসবহুল হাসপাতালে চিকিৎসায় ছিল তার স্বামী সাদাত রহমান। প্রেম করার জন্য কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে আপনার জীবনে প্রেম আসতে পারে। আমি শিওর যে আমরা সেম এজে এত ভালো হতো না। ট্রাস্ট, আই জাস্ট ট্রাস্ট হার। কে কি বলবে, কে কি ভাববে, সেসব না দেখেই তোমাকে আমি বিয়ে করেছিলাম তোমার ভালোবাসা দেখে। আজ কেন তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছো? আমাকে এত ভালোবাসা আর কে দেবে এই জায়গায়? কারণ ওর মন অনেক বড় এবং ও অনেক শিক্ষিত মানুষ, বোঝদার মানুষ, যে আমাকে বুঝে ভালোবাসে, ভালোবাসা দেখে বিয়ে করেছি। তনির থেকে অনেকটাই বয়সে বড় ছিল তার স্বামী। সে নিয়ে সর্বদাই কন্ট্রোভার্সিতে থাকতো এই জুটি, কিন্তু সেসবের কোনো পাত্তা দিত না তনি। বরং স্বামী সন্তান নিয়ে চুটিয়ে ব্যবসা ও সংসারে মন দিয়েছিল তনি। স্বামীর অবস্থা যখন খারাপ হয়েছিল, নিজেকে আরও কঠিনভাবে দাঁড় করিয়েছিল। বলেছিল যে তাকে আমি বাঁচিয়ে আনবই, যতক্ষণ আমি পারবো। আমি জানি ভগবান শোনে সকলের কথা, আমার দিক থেকেও মুখ ফেরাবে না সে। ভালোবাসায় বয়স কোনো সীমাবদ্ধ নয়, এটা অনেকেই জানে। তবে কিছু কিছু মানুষ তাদের বয়সের ডিফারেন্স নিয়ে সর্বদা ট্রোল করে থাকে। আমার জামাইকে কেনার সাহস দেখানোর মতো এরকম কোনো মেয়ের জন্ম হয় নাই। অনেক ইন্টারভিউতে তনিকে বলতে শোনা গিয়েছিল তার সব থেকে ভালোবাসার মানুষ তার স্বামী। অন্যদিকে তার স্বামীকেও একই কথা বলতে শোনা গিয়েছিল অনেক ইন্টারভিউতে, কিন্তু সেই ভালোবাসা আর বজায় থাকলো না। সকলকে ছেড়ে চিরনিদ্রায় পাড়ি দিয়েছে রুবেল ফতেমা, তনির স্বামী। স্পেশাল ডে আসলে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে স্পেশাল ডে। যে পছন্দের মানুষ আমার জামাই।